শুট টু কিল হচ্ছে এটা মিলিটারি ওয়ারের ক্ষেত্রে করা হয়, যখন কোনো যুদ্ধ হয়, যুদ্ধ পরিস্থিতি হলে আপনার শুট টু কিল অর্ডার থাকে। শুট টু কিল এটা কিন্তু পুলিশের এটা পারমিশন নেই। আগস্ট মাস জুড়ে বা জুলাই মাস জুড়ে যা দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানে কিন্তু সব কিছু দৃশ্যমান। আপনি দেখতে পাচ্ছেন পুলিশ পিক আপে বা ভ্যানে করে ডেড বডিগুলো উঠিয়ে সেগুলোকে পুলিশ নিজে পুড়িয়ে দিচ্ছে, যেখানে পুলিশ হচ্ছে আমাদের রক্ষক। তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর ভিডিও ফেসবুকে, সোশ্যাল মিডিয়া, টিভি মিডিয়া আপলোডেড হয়েছে যে পুলিশ ফোর্স থেকে শুট টু কিল করা হচ্ছে। শুট টু কিল এটা কিন্তু আমার পাশে স্যার আছেন, এখানে স্যার বলতে পারবেন যে শুট টু কিল এটা কিন্তু পুলিশের এটা পারমিশন নেই। শুট টু কিল হচ্ছে এটা মিলিটারি ওয়ারের ক্ষেত্রে করা হয়, যখন কোনো যুদ্ধ হয়, যুদ্ধ পরিস্থিতি হলে আপনার শুট টু কিল অর্ডার থাকে। আপনি কোনো সন্ত্রাসী বাহিনী বা কোনো বিরোধী কোনো শত্রু রাষ্ট্রের কোনো একজন আপনার প্রতিপক্ষ সেনাবাহিনী বা আপনার কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন, যেটা চিটাগাং হিল ট্র্যাক্সে, সেরকম পরিস্থিতিতে আপনি শুট টু কিল করতে পারেন। কিন্তু একটা শান্তিপ্রিয় একটা দেশে আপনার নর্মাল এরকম সিচুয়েশনে আপনি রায়ট কন্ট্রোলের জন্য শুট টু কিল করার অনুমতিটা নেই এবং আইন অনুযায়ী আমরা সেই পারমিশনটা পাই না। সেটা কিন্তু হয়েছে এবং আমরা ভিডিও ফুটেজে দেখেছি এবং স্নাইপার রাইফেল এবং প্রফেশনাল স্নাইপার ইউজ করা হয়েছে, যেটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা অ্যালার্মিং ফ্যাক্টর। সো এখানে সত্যতা কতটুকু, ইটস নো মোর রিকোয়ার টু এক্সপ্লেইন। আর যেটা দ্বিতীয় প্রশ্ন আপনি বললেন যে এর দায়টা কার, অ্যাকচুয়ালি এই দায়টা সম্পূর্ণরূপে পুলিশের তো আছেই, তার সাথে আরও এডিশনাল অনেক আছে। যেমন ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তার দায়, এবং আমরা তো স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, তার তো কনভারসেশনই আমরা শুনতে পেয়েছি যে, এবং বিভিন্ন জায়গায় সাক্ষ্য প্রমাণ, তার এসএসএফ অফিসার, এবং ওনাকে যখন পদত্যাগ করবেন সেই মুহূর্তে পিজিআর, এসএসএফ, তারপরে আমাদের বিভিন্ন সেনা কর্মকর্তা, আমলা, তাদের সম্মুখে, এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন, তাকে তো তিনি জিজ্ঞেসই করেছিলেন যে কেন এটা কন্ট্রোল করতে পারছেন না। তারপর শেখ হাসিনা তিনি বললেন যে আমরা যদি এটা কন্ট্রোল করতে চাই, হাজার হাজার না লক্ষ লক্ষ লোক মারা যাবে, যে মারা যাক। একটা দেশের প্রধানমন্ত্রী দায়িত্বে থাকা অবস্থায় যদি একজন এরকম বলতে পারে যে মরলে মারা যাক, কিন্তু আমি পরিস্থিতি কন্ট্রোল করতে চাই, গণভবনের দিকে যাতে কেউ না আসতে পারে, এইরকম পরিস্থিতিতে কিন্তু আপনার যখন ক্রিয়েট হয় তখন একজন আইজিপি কিন্তু হেল্পলেস। কেন হেল্পলেস? কারণ তিনি পদত্যাগ করা ছাড়া তার কিন্তু আর অপশন নাই, তিনি থামাতে পারবেন না, কারণ তাকে চেঞ্জ করে আরেকজনকে আইজিপি বানাবে। তবে তারপরে আমরা বলবো যে যদি এরকম একজন আইজিপি পদত্যাগ করে, তারপরে আরেকজন পদত্যাগ করে, তখন কিন্তু একটা পর্যায়ে ওই প্রধানমন্ত্রী হন আর স্বরাষ্ট্রমন্ত্রী হন, তিনি হেল্পলেস হয়ে যাবেন।